নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে লিলাস বুক রেলওয়ে সার্ভিস তার যে নতুন এডিশন 2026-27 এডিশন, সেই বইটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, বইটার নাম প্রথমে কিছুটা পরিবর্তন হয়েছে। আগে ছিল ক্র্যাক রেলওয়ে সার্ভিসেস, এখন কিন্তু বইটার নাম লিলাস বুক রেলওয়ে সার্ভিসেস স্টেজ 1 অ্যান্ড স্টেজ 2। টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো পরীক্ষার জন্যই এই বইটা তৈরি করা। এই বইটার মধ্যে স্পেশাল যে বিষয়বস্তুগুলো রয়েছে সেটা হলো এখানে 9000+ এমসিকিউ বইটার মধ্যে কভার করছে, বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল রয়েছে এবং বিজ্ঞান বিষয়ে স্পেশাল নোট এবং গাণিতিক সমাধান সেটাও কিন্তু এই বইটার মধ্যে দেওয়া আছে, যেটা রেলওয়ে পরীক্ষার জন্য ভীষণভাবে প্রয়োজন। এবং বিগত বছরের প্রশ্নোত্তর সেটাও কিন্তু তোমরা দেখবে এই বইটার মধ্যে রয়েছে। তো এর আগেই তোমরা যদি দেখো আমার চ্যানেলে, আমি লিলাস বুক যে আরআরবি পিআইকিউ ম্যাথ বইটা নতুন প্রকাশিত হয়েছে সেই বইটা ভিডিও করেছি। যদি সেটা না দেখে থাকো এখনও তোমরা সেটা ভিডিওটা দেখতে পারো, আমি এন্ড স্ক্রিনে বা কার্টে সেই ভিডিওটা দিয়ে রাখবো। সেটাও খুব ভালো একটা বই ছিল। তো তোমরা ইতিমধ্যে ওই বইটা আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে বহুল পরিমাণে তোমরা পারচেস করছো। তো এই বইটাও তোমরা বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে পেয়ে যাবে। তার জন্য আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে পেয়ে যাবে, ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করে তোমরা কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাড়িতে বসে ভারতের যে কোনো প্রান্তে যে কোনো পিনকোডে কিন্তু তোমরা বসে বই অর্ডার করতে পারবে একদম বেস্ট ডিসকাউন্টে, কলেজ স্ট্রিটের দামে, কলকাতার দামে কিন্তু তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবে। তো সেই বিষয়গুলো তোমরা অবশ্যই দেখে নিও। আর তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে, প্রথমবার হয়তো আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো এবং ভিডিওটার প্রথমে একটা লাইক করে দিও। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। তো দেখো, এই যে বইটা প্রকাশিত হয়েছে বেশ কয়েকদিন হলো এবং নতুন এডিশন একেবারে বইটার। তোমাদের অনেকের কাছে হয়তো এটার আগের এডিশন থাকতে পারে, তো তারা অবশ্যই ভিডিওটা দেখবে যে আগের এডিশনের সাথে এডিশনের কি পার্থক্য হয়েছে না হয়েছে। এছাড়া তোমরা দেখো এখানে যে সমস্ত বিষয়গুলো লেখা, যেমন এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েটের জন্য এই বইটা কাজে লাগবে। এছাড়াও আরআরবি গ্রুপ ডি রয়েছে, এএলপি সিবিটি 1-2, আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1-3, আরআরবি জেই, আরপিএফ কনস্টেবল এসআই এবং আরআরবি প্যারামেডিক্যাল, যে কোনো রেলওয়ে পরীক্ষার জন্য কিন্তু এটা ভালো বলতে পারো একটা গাইড বই। আচ্ছা, লীলা রয় ম্যামের নাম লেখা রয়েছে এখানে। চিফ এডিটর ডক্টর সুজয় কুমার শিকদার, এডিটর বাপাদিত্য মণ্ডল অ্যান্ড জয়দীপ পাল, ব্রাইট একাডেমি থেকে বইটা কিন্তু প্রকাশিত। আমরা যদি বইটার ভলিউম বা মোটা কতটা রয়েছে দেখে নিই, দেখো বইটার থিকনেস আগের এডিশন যেরকম ছিল তার তুলনাতে একটু মোটা হয়েছে। আচ্ছা, বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, তাদের প্রকাশিত অন্যান্য বইয়ের ছবি এখানে দেওয়া আছে, প্রত্যেকটা বইয়ের ভিডিও চ্যানেলে রয়েছে। আপকামিং তোমরা দেখবে এই যে পিআইকিউ সাধারণ বিজ্ঞান এবং জেনারেল নলেজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই বই দুটো, এবং পিআইকিউ ম্যাথ এই বইটার কথা আমি তোমাদেরকে কিন্তু বললাম। তো এটার ভিডিও রয়েছে চ্যানেলে, দেখে নিও। আচ্ছা, বইটার যদি পেজ কোয়ালিটির কথা বলি, পেজ কোয়ালিটি বইটার খুব ভালো, প্রিন্টিং কোয়ালিটিও বইটার ভালোই রয়েছে, বাইন্ডিংও আমি বলবো একদম ঠিকঠাক, তাদের প্রকাশনীর বইতে সেরকমই থাকে। আচ্ছা, বইটার যেটা প্রিন্টেড প্রাইস সেটা কিন্তু আগের তুলনাতে কিছুটা অবশ্যই বেড়েছে। দেখো, পিআইকিউ এর 3টে বই এখানে ছবি দেওয়া আছে। আচ্ছা, তো এখানে যেটা প্রিন্ট সেটা 800 টাকা এখানে আর কি প্রিন্ট রয়েছে নতুন এডিশনে, এবং মে 2026 বইটা প্রকাশিত হয়েছে। এই 800 টাকার উপরে তোমরা একটা বেস্ট ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাবে আমাদের বুকশপ, শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা পারচেস করলে, সেটা তোমরা অবশ্যই কিন্তু একবার দেখে নিও। আচ্ছা, দেখো প্রথমে রেলওয়ে সার্ভিস এই বইটার কিছু বিষয়, যে কেন এই বইটা কেমন কি বিষয় সেগুলো এখানে একবার লেখা রয়েছে, তোমরা চাইলে পড়ে দেখতে পারো। এবার যদি আমরা চলে আসি সিলেবাস, দেখো এখানে প্রথমে প্রত্যেকটা রেলওয়ে পরীক্ষা তার যে সিলেবাস সেগুলো কিন্তু এখানে প্রপার ওয়েতে দেওয়া আছে, তোমরা এগুলো চাইলে বইটা পারচেস করলেই বিষয়গুলো ভালোভাবে দেখে নিতে পারবে। তো আমরা যদি বইটার কন্টেন্টে চলে আসি বা বলতে পারো সূচিপত্রতে চলে আসি, প্রথমেই দেখো এখানে ভারতীয় রেল এক নজরে বলে একটা পার্ট রয়েছে। পাশাপাশি প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তর, সেটাও এখানে দেওয়া রয়েছে, একদম এক্সাম কোয়েশ্চেন পেপার যেরকমভাবে এসেছিল সেরকমভাবে এখানে দেওয়া। যেমন ধরো আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2026 পরীক্ষা হলো একদম রিসেন্ট প্রিভিয়াস ইয়ার, সেগুলো কিন্তু পাবে। আরআরবি জেই, ডিএমএস, সিএমএ, আরপিএফ এসআই রয়েছে এখানে। আরআরবি লেভেল 1 মানে গ্রুপ ডি 2026 পরীক্ষা হলো, টেকনিশিয়ান গ্রেড 1 2026 পরীক্ষা হলো, আরপিএফ কনস্টেবল 2025, এনটিপিসি গ্র্যাজুয়েট সিবিটি 2 2025, আন্ডার গ্র্যাজুয়েট সিবিটি 2 2025, এগুলো কিন্তু সব দেওয়া আছে। মানে 2026 দেখো এখানে গ্র্যাজুয়েট সিবিটি 1 সেই পরীক্ষাগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ার রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি আমরা মূল যে কন্টেন্ট সেটাতে যদি মানে আমরা ফোকাস করি দেখতে পাবো এখানে জেনারেল সায়েন্স দিয়ে শুরু হচ্ছে। জেনারেল সায়েন্সের উপরে দেখো এখানে তো উল্লেখই রয়েছে যে মানে স্পেশাল নোট বা গাণিতিক সমাধান যেগুলো সেগুলো দেওয়া থাকবে। তো প্রথমে আমাদের এখানে পদার্থবিদ্যার যে চ্যাপ্টারগুলো সেগুলো কভার করছে, পরিমাপ পদ্ধতি থেকে শুরু হয়েছে। দেখো এর মধ্যে কিছু গাণিতিক সমস্যা তার সমাধান, এরকমভাবে কিন্তু এই কিছু কিছু চ্যাপ্টারে যেগুলোতে গাণিতিক সমস্যা বা সমাধান এর উপরে কোয়েশ্চেন হয় সেই চ্যাপ্টারগুলোতে কিন্তু সেগুলো দেওয়া আছে। টোটাল আমরা দেখবো এখানে 11টা চ্যাপ্টার এবং তারপরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী বা প্রশ্নাবলী কিন্তু রয়েছে, মানে এমসিকিউ যেটা, সেটা প্রত্যেকটা বলতে পারো সাবজেক্টের বা টপিকের ক্ষেত্রেই কিন্তু তোমরা পাবে। এরপরে রসায়নবিদ্যা, যেমন কিছু পরিচিত যৌগের রাসায়নিক সূত্র, বাণিজ্যিক নাম, এভাবে পরপর দেখো চ্যাপ্টারগুলো সব এখানে রয়েছে এবং এই যে 17টা চ্যাপ্টার তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী কিন্তু আলোচনা করা আছে। এরপরে জীববিদ্যা, এখানে কোষ এবং কলা, কোষ বিভাজন, ট্যাক্সোনমি বা শ্রেণীবদ্ধ বিদ্যা, এভাবে দেখো পরপর জীববিদ্যার যে চ্যাপ্টারগুলো, পুষ্টি, বিপাক, পরিপাক, সংবহন,
এখানে রেচন, স্নায়ুতন্ত্র, হরমোন, বংশগতি, অভিব্যক্তি এগুলো সব পরপর গেছে এবং তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে। এরপরে আমাদের কম্পিউটার সায়েন্সের বিভিন্ন যে চ্যাপ্টার সেগুলো তোমরা দেখতে পাবে, যেমন কম্পিউটার তার যে প্রাথমিক ধারণা বা প্রজন্ম, কম্পিউটার সম্পর্কে অন্যান্য যে বিষয়গুলো থাকে, হার্ডওয়্যার, নাম্বার সিস্টেম, সফটওয়্যার, এই প্রত্যেকটা বিষয় বাংলা ভার্সনে দেওয়া আছে। এরপরে দেখো এখানে ওয়্যারলেস ডিভাইসও রয়েছে, বা এগুলো সবই কম্পিউটার রিলেটেড এবং তারপরে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, মানে 16টা অধ্যায়। আচ্ছা, নেক্সট আমাদের এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এর পাশাপাশি সায়েন্টিফিক রিসার্চ সেগুলোও কিন্তু দেওয়া আছে। ন্যানো টেকনোলজি দেখতে পাবে, বায়োটেকনোলজি রয়েছে, জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি দেখতে পাবে রয়েছে, এখানে ডিএনএ প্রোফাইলিং, এই ধরনের যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু এখানে পরপর দেওয়া। মহাকাশ প্রযুক্তি, মহাকাশ গবেষণা কেন্দ্র, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভারতের পারমাণবিক প্রযুক্তি, এগুলো সব দেওয়া আছে এবং তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি পরিবেশবিদ্যাও রয়েছে, পরিবেশগত উপাদান, বাস্তুবিদ্যা, পরিবেশ দূষণ, জলবায়ু, এই যে চ্যাপ্টারগুলো সেগুলো কভার করা, এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দেওয়া। নেক্সট আমরা চলে আসবো জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ যেটা জিকের অংশ। সেখানে দেখতে পাবো এখানে সাধারণ জ্ঞান দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ যেটা আমাদের বেসিক্যালি স্ট্যাটিক জিকে। এখানে ভারতের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পদাধিকারীগণ যারা রয়েছে, জাতিসংঘ, সম্মিলিত জাতিপুঞ্জ, এইরকম প্রচুর টপিক তোমরা দেখবে এখানে রয়েছে। তো এই ব্রাইট একাডেমির বইগুলোতে কিন্তু এরকম স্পেসিফিক বেশ অনেকগুলো চ্যাপ্টার, প্রায় মানে 78টা মতো অধ্যায় থাকে, সে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু তোমরা দেখবে। এবং স্পেশালি এখানে রেলওয়ে যেগুলোর উপরে বেশি কোয়েশ্চেন করে থাকে, যে চ্যাপ্টারগুলোর উপরে, সেগুলো কিন্তু ভালোভাবে দেওয়া আছে। তো দেখো পরপর আমরা এখানে সব যে চ্যাপ্টারগুলো সেগুলো দেখতে পাচ্ছি দেওয়া, এতটা অবধি 78টা পর্যন্ত রয়েছে রাশিচক্র। তারপরেও কিন্তু এর উপরেও আমাদের প্রিভিয়াস ইয়ার কিছু এমসিকিউ আর কি বানানো রয়েছে। অনেক পরিমাণে এমসিকিউ কিন্তু পাবে, কারণ এখানে উল্লেখ রয়েছে 9000+ এমসিকিউ কিন্তু বইটার মধ্যে কভার করছে। আচ্ছা, এরপরে আমাদের ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, তো এই অংশটা আমাদের রেলওয়ে পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এখানে প্রাচীন ও মধ্যযুগের ভারতের চিত্রকর্ম, বা এখানে দেখতে পাবে ভারতীয় সঙ্গীত, নৃত্য, নাটক, ধ্রুপদী বা শাস্ত্রীয় নৃত্যকলা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো রয়েছে, এখানে পশ্চিমবঙ্গের রাজ্য শিল্প বা সংস্কৃতি, এই ধরনের যে বিষয় সেগুলো কিন্তু সব এখানে দেওয়া এবং তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের সাহিত্য চলে আসছে। দেখো ভারতের সাহিত্য, আধুনিক ভারতীয় সাহিত্য বা ভারতীয় লেখকদের রচিত গ্রন্থ, এই বিষয়বস্তুগুলো সব এখানে দেওয়া। এগুলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। এই বইটাতে কিন্তু স্ট্যাটিক জিকের অনেক বলতে পারো ডিটেলে কিন্তু তুমি মেটেরিয়াল পাবে। এরপরে খেলাধুলা রয়েছে, খেলাধুলার মধ্যে দেখো ফেমাস ইন্ডিয়ান প্লেয়ার্স অ্যান্ড গেমস সেগুলো রয়েছে এখানে, বা জাতীয় খেলা, বিভিন্ন খেলার জন্ম, বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট, এই সকল বিষয়গুলো পাবে এবং তারপরে এমসিকিউ। নেক্সট আমাদের ভারতীয় সংবিধান। দেখো সংবিধানের মধ্যেও এখানে অনেক ইনফরমেশন রয়েছে, একদম অধ্যায় ভিত্তিক দেওয়া। ভারতীয় সংবিধান রচনার পটভূমি, ভারতীয় সংবিধান রচনার বলতে পারো সাথে গণপরিষদের বিষয়, প্রস্তাবনা, তালিকা, বা 22টি অংশ রয়েছে, নাগরিকত্ব, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে সব কভার করছে। তোমরা চ্যাপ্টারগুলো যদি এখানে একটু ভালো করে দেখে নিতে পারো, কারণ এখানে কন্টেন্ট কিন্তু প্রচুর পরিমাণে আছে, প্রত্যেকটা আর কি লাইন ধরে পড়াটা সম্ভব নয়। এবং তারপরে আমাদের এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। এরপরে আমাদের ভারতীয় অর্থনীতির যে অধ্যায় সেগুলো আসছে, প্রথমে অর্গানাইজিং অ্যান্ড ইকোনমি দিয়ে শুরু হচ্ছে, এর পাশাপাশি ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়, এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, বা বলতে পারো এখানে অর্থ কমিশন রয়েছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ভারতের কর ব্যবস্থা বা ট্যাক্সেশন, অর্থনৈতিক সমীক্ষা, কেন্দ্রীয় বাজেট, এগুলো কিন্তু দেখো পুরোপুরি আপডেটেড রয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এরপরেও কিন্তু দেওয়া। এরপরে আমাদের ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, প্রাচীন ভারতের প্রত্যেকটা চ্যাপ্টার এখানে দেওয়া আছে, মধ্যযুগীয় ভারতের প্রত্যেকটা অধ্যায় এখানে দেওয়া আছে, আধুনিক ভারতের প্রত্যেকটা চ্যাপ্টার এখানে দেওয়া। এবং এতটা পর্যন্ত গেল এবং তারপরে এখানে এমসিকিউ রয়েছে। এরপরে ভারত এবং বিশ্বের ভূগোল এখানে কভার করছে, এক নজরে বিশ্ব দেওয়া রয়েছে। এরপরে ভারতের ভূগোল, এখানে কিন্তু ভারতের প্রতিবেশী দেশ, প্রণালী, ভূপ্রকৃতি, নদ নদী, জলপ্রপাত, প্রত্যেকটা বিষয়ে আলোচনা রয়েছে, পাশাপাশি কিন্তু এমসিকিউ দেওয়া। এরপরে পাটিগণিতের যে বিভিন্ন চ্যাপ্টার সেগুলো তোমরা দেখতে পাবে। অ্যারিথমেটিক এখানে উল্লেখ রয়েছে, এখানে বর্গ, বর্গমূল, ঘনমূল থেকে শুরু হয়েছে, বীজগণিত, সরলীকরণ, সংখ্যাতত্ত্ব, লসাগু, গসাগু, গড়, অনুপাত, সমানুপাতের চ্যাপ্টার, শতকরা, লাভ, ক্ষতি, সরল বা জটিল সুদ, এর যে অধ্যায়গুলো সেগুলো এখানে যেমন রয়েছে। এখানে সময়, দূরত্ব রয়েছে, অংশীদারি কারবার, বয়স সংক্রান্ত সমস্যা, মিশ্রণ, পরিমিতি, ত্রিকোণমিতি, জ্যামিতি, এই প্রত্যেকটা অ্যাডভান্স ম্যাথের যে চ্যাপ্টার হয় সেগুলোকেও কিন্তু এক প্রকার এখানে খুব ভালোভাবেই কভার করা রয়েছে। এর পাশাপাশি আমরা চলে আসবো রিজনিংয়ে। দেখো রিজনিংয়ের মধ্যে দুটো পার্টে ভাগ করা, ভার্বাল রিজনিং, নন ভার্বাল রিজনিং। এখানে সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজ রয়েছে, বর্ণ শ্রেণী বা অ্যালফাবেট সিরিজ, কোডিং, ডিকোডিং রয়েছে, অ্যানালজি, ক্লাসিফিকেশন, ডিরেকশন টেস্ট, এখানে ম্যাথামেটিক্যাল অপারেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ব্লাড রিলেশন, বা এখানে স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, ডেটা সাফিসিয়েন্সি, ক্লক, ক্যালেন্ডার, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে দেওয়া আছে। নন ভার্বাল রিজনিংয়ে যে চ্যাপ্টারগুলো হয়, কিউব ডাইস হতে পারে, মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ হতে পারে, সিরিজ হতে পারে, অ্যানালজি, ক্লাসিফিকেশন, পেপার ফোল্ডিং, পেপার কাটিং হতে পারে, বা এখানে কম্পিলেশন অফ ফিগার অ্যান্ড এমবেডেড ফিগার রয়েছে, কাউন্টিং, জিওমেট্রিক্যাল ফিগার্স, এই চ্যাপ্টারগুলো কিন্তু সবই এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা বইটার মূল যে বলতে পারো প্রেজেন্টেশন, সেই ক্ষেত্রে চলে আসবো যে কেমন কি বিষয়বস্তু বইয়ের মধ্যে সাজিয়ে গুছিয়ে দেওয়া। তো প্রথম যেটা আমাদের টপিক সেটা হচ্ছে ভারতীয় রেল সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন। তোমরা এর আগের এডিশনেও দেখেছিলে এই বিষয়গুলো আলোচনা ছিল, মানে প্রথম এডিশনে। দেখো এখানে বিশ্বের রেলের ইতিবৃত্ত, বিশ্বের প্রথম রেলগাড়ি চলে 1825 সালে ব্রিটেনে, গ্রীষ্মে প্রথম পাথর দিয়ে ট্র্যাক বানানো হয়,
এই ধরনের যে তথ্যগুলো সেগুলো যেমন রয়েছে, পাশাপাশি ভারতীয় রেল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো সেগুলোও কিন্তু দেওয়া আছে। দেখো রেলওয়ে পরীক্ষার জন্য আমি বলবো এই পার্টটুকু পড়াটা অবশ্যই ভালো, বা অন্য যে কোনো পরীক্ষার জন্যও কিন্তু তোমরা এই জায়গাটা দেখতে পারো। এটা এমনই একটা বই যেটা কিন্তু তোমাদের রেলওয়ে পরীক্ষার পাশাপাশি অন্য যে কোনো পরীক্ষাতেও বিশেষভাবে সাহায্য করবে, কারণ বইটার মধ্যে কিন্তু তেমন ধরনের কন্টেন্টই রয়েছে। তো বেসিক্যালি যেমন ধরো ওয়ান লাইনের ভাবে দেওয়া, ভারত এবং বাংলাদেশের মধ্যে চলে এক্সপ্রেস মৈত্রী, বন্ধন এবং মিতালি এক্সপ্রেস, ন্যাশনাল রেলওয়ে মিউজিয়াম নতুন দিল্লিতে অবস্থিত, এই ধরনের যে তথ্যগুলো সেগুলো সবই থাকবে। এবং দেখো ভারতীয় রেলপথ যেগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে, এই ধরনের বিষয়বস্তুগুলো দেওয়া। ভারতের হাইড্রোজেন ট্রেন, পশ্চিমবঙ্গের রেল ব্যবস্থা, মেট্রো রেল, বন্দে ভারত এবং অমৃত ভারত এক্সপ্রেস, রেলওয়ে বাজেট আলাদা করে হয় তোমরা জানো, সেটাও এখানে রয়েছে। এবং তার পাশাপাশি আমরা দেখব এই কিন্তু আমাদের মানে বলতে পারো রেলওয়ের যে ইতিহাস তার উপরে, ভারতীয় রেলের উপরে এখানে কিন্তু বেশ কিছু এমসিকিউ দেওয়া আছে। যেমন বলছে মুঘলসরাই জংশনটি সম্প্রতি দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন নামকরণ হয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর যেটা হবে এখানেই বোল্ড করে দেওয়া আছে। তো এইরকমভাবে আমাদের কিন্তু ভারতীয় রেলের উপরে আমরা দেখব এখানে মোটামুটি গোটা 50 কোয়েশ্চেন তারা কভার করেছে। তো এটা অবশ্যই কিন্তু একটা ভালো বিষয়। এখান থেকে আমাদের শুরু হচ্ছে লিলাস বুক বিগত বছরের প্রশ্নোত্তর, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। দেখো এটা নিয়ে আমি মোটামুটি একটা ধারণা করে দেবো। আমি পরীক্ষার নামগুলো প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো এই যে পার্টিকুলার এক্সাম আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2025 এক্সাম ডেট রয়েছে, এক্সাম টাইমও দেওয়া আছে। তার মধ্যে যে কোয়েশ্চেনগুলো হয়েছিল পুরো কিন্তু কোয়েশ্চেন পেপার এখানে পুরোপুরি দেওয়া আছে, ঠিক আছে। এবং এর পাশাপাশি সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো বলা যেতে পারে এখানে বোল্ড করে দেওয়া আছে। সঠিক উত্তর এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এভাবে দেওয়া, এটা আরআরবি, জেই, ডিএমএস, সিএমএ পরীক্ষা সূচিপত্রতে দেখিয়েছি। এভাবে পরপর যে প্রিভিয়াস ইয়ার সেগুলো কিন্তু গেছে। প্রিভিয়াস ইয়ার নিয়ে কোনো সন্দেহর কোনো জায়গা নেই, তাদের প্রিভিয়াস ইয়ার বরাবরই ভালো থাকে। তো এখানেও তারা ঠিকঠাকই দিয়েছে, ভুলভ্রান্তি সেরকম অর্থে আমার চোখে পড়েনি। বিষয়বস্তুগুলো আমার মনে হয় তারা যথাসম্ভব কিন্তু বলতে পারো ভুলবিহীন বইটাকে করার চেষ্টা করেছে। এরকমভাবে আমাদের প্রিভিয়াস ইয়ার যেগুলো অনেকগুলো প্রিভিয়াস ইয়ার দেওয়া সেগুলো সবই রয়েছে, রিসেন্ট যেগুলো প্রয়োজন। এছাড়াও তোমরা যদি ভালো করে স্পেসিফিক প্রিভিয়াস ইয়ারই করতে হয় তার জন্য তো লীলা রয়ের আলাদা আলাদা বই রয়েছে রেলওয়ের, সেগুলো তোমরা অবশ্যই ফলো করতে পারো। নতুন এডিশনের যে আর কি জিকে সাইন্স সেটাও খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, তোমাদের জন্য কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো দেখো 76 পাতা পর্যন্ত আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারটা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে। নেক্সট আমাদের জেনারেল সায়েন্স যেটা, সেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গায় স্পেসিফিক রেলওয়ে পরীক্ষার জন্য, স্পেশালি আমি যদি রেলওয়ে আপকামিং গ্রুপ ডি পরীক্ষার কথা বলি। তো দেখো এখানে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি, সায়েন্টিফিক রিসার্চ, পরিবেশবিদ্যা, টোটাল 6টা টপিক তোমরা সূচিপত্রতেও দেখেছো, সেগুলো রয়েছে। অর্থাৎ এখানে 79 পাতা থেকে 316 পাতা পর্যন্ত কন্টেন্ট রয়েছে, অর্থাৎ কন্টেন্ট কিন্তু অনেক পরিমাণে কভার করছে। তো আমাদের প্রথমে পদার্থবিদ্যা বা ফিজিক্স দিয়ে শুরু হচ্ছে। দেখো কেমন প্রেজেন্টেশন রয়েছে। প্রথমেই রয়েছে পরিমাপ পদ্ধতি, এর মধ্যে পরিমাপ এবং একক, যেমন ধরো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। এখানে যেমন লেখাটা কেমন রয়েছে, প্রাকৃতিক বস্তু, ঘটনা যা ইত্যাদি পরিমাপ করা হয় তাকে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে, এই ধরনের তথ্য রয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু এক্সাম্পলও প্রত্যেকটার ক্ষেত্রে দেওয়া আছে। তো আমি বলবো তারা এই বইটার মধ্যে সায়েন্সটাকে কিন্তু সত্যি খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে। তুমি যদি ক্র্যাক WBCS বই দেখো বা ফোকাস জেনারেল স্টাডিজ বই দেখো, যেগুলো গাইড বই বা অন্য পরীক্ষার যে গাইড বইগুলো আসে সেগুলোতে সায়েন্সের উপরে যতটা ডেপথ থাকে, এখানে কিন্তু সেই ডেপথের পরিমাণটা বেশি, বা কন্টেন্ট বা বলতে পারো তথ্য কিন্তু অনেক বেশি রয়েছে। প্রেজেন্টেশন ওয়াইজও কিন্তু অনেকটা ভালো, এবং রেলওয়ে স্পেসিফিকভাবেই কিন্তু সায়েন্সগুলোকে দেওয়া, মানে যেই সায়েন্সগুলো রেলওয়ে পরীক্ষার জন্য আলাদা করে প্রয়োজন সেগুলোকে কিন্তু এই বইটার মধ্যে উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, কয়েকটি রাশির প্রকারভেদ, একক, মাত্রা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো এখানে দেওয়া রয়েছে, যেমন বলের প্রকারভেদ বা বলতে পারো একক কী, গুরুত্বপূর্ণ তথ্য বা মাত্রা কী, সেগুলো দেওয়া আছে। এবার দেখো এই যে চ্যাপ্টারটা, এর মধ্যে কিছু গাণিতিক সমস্যা বা সমাধান সেগুলো আমাদের প্রয়োজন, স্পেশালি বলতে পারো আমাদের রেলওয়ে পরীক্ষার জন্য। তো দেখো সমস্যা সমাধান রিলেটেড এখানে কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন আনসার করে দেওয়া রয়েছে। আলোকবর্ষ এককে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত দেওয়া আছে, সূর্য থেকে পৃথিবীতে আসতে সময় লাগে এত মিনিট এত সেকেন্ড, এখানে কিন্তু ইকুয়েশনটাকে সলভও করে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের চ্যাপ্টার স্থিতি, গতি, নিউটনের সূত্রাবলী, ঘর্ষণ, স্থিতিস্থাপকতা, একবারে অনেকগুলো ছোট ছোট টপিককে একসাথে করা রয়েছে। তো দেখো এখানে আমাদের কীরকম প্রেজেন্টেশন, স্থিতি, গতি, রেস্ট অ্যান্ড মোশন, পারিপার্শ্বিকের তুলনায় যে বস্তু স্থির বা সাধারণভাবে তাকে স্থির বস্তু বলা হয়। তো এইরকমভাবে কিন্তু একদম বলতে পারো সহজ সরল ভাষাতে সায়েন্সটাকে কিন্তু করে দেওয়া রয়েছে। একটা গাইড বইতে যতটা পরিমাণে কন্টেন্ট দেওয়া যায় তারা কিন্তু পুরোটা প্রোভাইড করেছে, এবং সবথেকে ভালো কথা কি বইটা পুরোপুরি বাংলা ভাষাতে, এটাও কিন্তু একটা ভালো বিষয়। দেখো বৃত্তীয় গতি, এখানে বিভিন্ন ছবির ব্যবহার যেগুলো সেগুলো রয়েছে। নিউটনের গতিসূত্র, প্রথম গতিসূত্র সম্পর্কে বলতে পারো আলোচনা, দ্বিতীয় গতিসূত্র সম্পর্কে আলোচনা, এবং ঘর্ষণের প্রাথমিক ধারণা, ঘর্ষণের প্রকারভেদ, বা এখানে দেখো পীড়ন রয়েছে, এখানে যেমন রয়েছে আমাদের বলতে পারো বিকৃতি, স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, এই সমস্ত বিষয়গুলো দেওয়া। এবং তারপরে এখানে দেখো গাণিতিক সমস্যা কিন্তু ছোটো ছোটো টপিক ভাগ করে তার মধ্যে যেরকম আসতে পারে সেগুলোকে কিন্তু দেওয়া আছে। এবং এখানে দেখো কোয়েশ্চেন আনসার কিন্তু গাণিতিক সমস্যার উপরে করে দেওয়া। তো এই বিষয়বস্তুগুলো অবশ্যই কিন্তু এই বইটাকে আর 5টা যে রেলওয়ে গাইড বই হয় তার তুলনাতে কিন্তু অনেক আলাদা করছে, কারণ এটাকে কিন্তু পুরোপুরিভাবে রেলওয়েতে যেরকম প্রয়োজন সেরকমভাবেই রাখা। কার্যক্ষমতা শক্তির অধ্যায়, কার্য চ্যাপ্টার দেখতে পাবে, যেমন বলের দ্বারা কার্য,
বলের বিরুদ্ধে কার্য, কার্যহীন বল, ক্ষমতা, শক্তি, যান্ত্রিক শক্তি, এভাবে কিন্তু দেওয়া আছে। যান্ত্রিক মানে স্থিতিশক্তি গতিশক্তির মধ্যে একটা বলতে পারো সাইমেন্টেনিয়াসলি একটা ডিফারেন্স কি থাকে সেটাকে প্রেজেন্ট করা। শক্তি রূপান্তরের পুরো তালিকাটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, এখানেও কিছু গাণিতিক সমস্যা আমাদের থাকে, সেগুলো দেওয়া আছে। তাপের চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে, এবং দেখো গাণিতিক সমস্যা কিন্তু অনেকগুলো করেই থাকছে। তাপের অধ্যায়, এখানে কিছু গাণিতিক সমস্যা তার আন্ডারেও রয়েছে। তো মোটামুটি দেখো সায়েন্স এখানে তুমি মোটামুটি একটা ধারণা আশা করি তোমার তৈরি হয়েছে যে কীরকমভাবে সায়েন্সগুলোকে দেওয়া আছে। এখানে কিন্তু একদম যে ওয়ান লাইনারভাবে ছেড়ে দেওয়া তা কিন্তু নয়, বেশ কিছু বিষয় যেগুলো সম্পর্কে কম বেশি কনসেপ্টের প্রয়োজন হয়, যেমন ধরো আর্কিমিডিসের নীতি, সেই সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে লেখা রয়েছে। তো এই বিষয়গুলোই কিন্তু বলতে পারো বইটাকে খুব ভালো করেছে, কারণ এই বইটা আর মধ্যে কিন্তু সায়েন্স অনেক ভালো করে দেওয়া আছে। এটা বারবার বলতেই হয়, তারা সায়েন্সের ওপর কিন্তু অবশ্যই খুব ভালো জোর দিয়েছে। এখানে আলোক বিজ্ঞানের চ্যাপ্টার দেখতে পাবে, যেমন দেখো এখানে বলছে স্বয়ংপ্রভ উৎস বা লুমিনাস সোর্স কি, যে বস্তু নিজে আলো বিকিরণ করে তাকে স্বয়ংপ্রভ উৎস বলা হয়, যথা সূর্য। এরকম কিন্তু উদাহরণও কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে তারা রেখেছে, এবং যেরকম যেরকম ডায়াগ্রামের প্রয়োজন রয়েছে, যেমন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে, সেইটা সম্পর্কে রয়েছে। আলোর বেগ, লেন্স, তার সম্পর্কে রয়েছে। লেন্সের বিভিন্ন বলতে পারো ছবি যেগুলো, সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। দেখো চক্ষু সম্পর্কে এখানে ডিটেলস আলোচনা, এখানে যেমন রয়েছে যেটা রমন এফেক্ট, তার উপরে কত ডিটেলসে কিন্তু ডিসকাশন রয়েছে। আলোর ব্যতিচার রয়েছে। শব্দ বিজ্ঞান দেখতে পাবে, শব্দ বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান, সেই নিয়ে আলোচনা। এখানে দেখো কত গাণিতিক সমস্যা এবং তার সমাধান কিন্তু দেওয়া আছে। তোমরা চাইলে এখানকার কোয়েশ্চেনগুলো দেখতে পারো, এবং প্রচুর কোয়েশ্চেন থাকবে যেগুলোর পাশে কিন্তু সেই পার্টিকুলার প্রিভিয়াস ইয়ারের নামটা উল্লেখ রয়েছে, অর্থাৎ এই কোয়েশ্চেনগুলো কিন্তু বিগত বছরে এসেছে। এখান থেকে তোমাদের একটা ভালো বলতে পারো এই যে বিষয়বস্তুগুলো, সেগুলোর উপরে কিন্তু নলেজ তৈরি হবে, মানে স্পেশালি আমি গাণিতিক সমস্যার কথা বলছি। তড়িৎ বিজ্ঞান এবং চুম্বকত্ব দেখতে পাবে, তারও অধ্যায় রয়েছে। এখানে তড়িৎ কোষ বলতে পারো, তড়িৎ সংক্রান্ত পরিমাপ, তড়িৎ প্রবাহের তাপীয় ফলের প্রভাব, এই সমস্ত বিষয়, সেগুলো নিয়ে কিন্তু এখানে বেশ ভালো মেটেরিয়াল কিন্তু রয়েছে। তো সায়েন্সের মেটেরিয়াল তোমরা দেখছো, আমাদের যেটা পদার্থবিদ্যা বা ফিজিক্সের ক্ষেত্রে খুব ভালো করে দেওয়া। দেখো এখানে গাণিতিক সমস্যার সমাধানগুলো রয়েছে। আধুনিক পদার্থবিজ্ঞান দেখতে পাবে রয়েছে। দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলাদা করে দেওয়া। তো প্রেজেন্টেশন কিন্তু খুব ভালো। আচ্ছা, এবার আমাদের এখানে ফিজিক্সটা তো বলতে পারো এক প্রকার স্টাডিমেট শেষ হলো। তারপরে আমাদের এখান থেকে এই যে ফিজিক্স, তার উপরে কিন্তু এমসিকিউস তোমরা দেখতে পাবে দেওয়া আছে। যেমন নিম্নলিখিত কোন রাশিটির মান এবং দিক উভয় রয়েছে, এটা যেমন সঠিক উত্তর বেগ হবে, এখানে বোল্ড করে দেওয়া আছে। পাশে কিন্তু দেখো পার্টিকুলার যে এক্সামে এই কোশ্চেনগুলো হয়েছে, সেই প্রত্যেকটা কিন্তু পরীক্ষার নামের এখানে উল্লেখ রয়েছে। এবং তোমরা যদি খেয়াল করো, এখানে কিন্তু অজস্র পরিমাণে কোশ্চেন তোমরা প্র্যাকটিস করার জন্য পাবে। তো যারা প্রথমে একটা বই নিয়ে শুরু করতে চাইছো রেলওয়ের প্রিপারেশন, আমি বলবো তোমরা নির্দ্বিধায় এই বইটাকে সংগ্রহ করো। এখানে তোমরা স্টাডি মেটেরিয়াল, প্রিভিয়াস ইয়ার সব কিছু একসাথে পাচ্ছ, ঠিক আছে। এর পাশাপাশি এটা যখন কিছুটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমরা কিন্তু লীলা রয়ের বাকি যে 3টে বই রয়েছে, অর্থাৎ একটা ম্যাথের রয়েছে, একটা রয়েছে জিকে এবং জিকের জন্য, একটা সায়েন্সের জন্য, যদিও দুটো বই কিছুদিন পরে আসবে, সেগুলোকে তোমরা সংগ্রহ করবে। প্রিভিয়াস ইয়ারগুলোকে খুব ভালো করে করবে। আমার মনে হয় এতে কিন্তু তোমাদের প্রিপারেশন অনেক বেটার হবে। দেখো এখানে প্রায় 418টা কোয়েশ্চেন আমাদের কিন্তু ফিজিক্সের ওপরে রয়েছে। তো মোটামুটি কোয়েশ্চেন একটা দুটো তোমরা এখানে একটু নিজেরা পজ করে দেখতে পারো, যেহেতু পুরোটা প্রিভিয়াস ইয়ার এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে সেই বিগত বছরের রেলওয়ে পরীক্ষার নাম লেখা রয়েছে। তো নো ডাউট এগুলোর কিন্তু গুণগত মান ভালো। আমরা রসায়নবিদ্যায় চলে আসবো বা কেমিস্ট্রির ক্ষেত্রে। প্রথমে কিছু পরিচিত যৌগের রাসায়নিক সূত্র এবং বাণিজ্যিক নাম, তার যে বলতে পারো এক প্রকার লিস্ট, সেইটাকে প্রোভাইড করা। এখানে পদার্থের শ্রেণীবিভাগ, বিশুদ্ধ পদার্থ কি, মৌলিক পদার্থ বা মিশ্র পদার্থ কাকে বলে, সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু স্টাডি মেটেরিয়াল রয়েছে। আচ্ছা, পদার্থের অবস্থা এবং ভৌত রাসায়নিক পরিবর্তন, তার উপরে দেখো রয়েছে ঊর্ধ্বপতন পদ্ধতি কি, বা দেখো ওয়ান লাইনের ভাবে কত ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা লাইন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে যেমন কয়েকটি ভৌত রাসায়নিক পরিবর্তন রয়েছে, সেগুলো পাশাপাশি বলতে পারো চার্টের মধ্যে দেওয়া। অনুঘটক, পজিটিভ অনুঘটক কি, নেগেটিভ ক্যাটালিস্ট কি রয়েছে, স্বয়ং অনুঘটক কি, অনুঘটক বিষ কি, এই ধরনের বিষয়গুলো কিন্তু সবই বলতে পারো দেওয়া। তোমরা সায়েন্স যদি অনেক ভাস্ট পড়তে যাও, সেখানে অনেক বিষয়বস্তু থাকে, সেগুলোকে বলা যেতে পারে এক জায়গাতে জিস্ট করে কিন্তু এক্সাম ওরিয়েন্টেডভাবে বিষয়বস্তুগুলোকে দেওয়া আছে। অনুপরমাণু চ্যাপ্টার, পারমাণবিক গঠন দেখতে পাবে, ডাল্টনের পরমাণুবাদ এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা দেখবে রসায়নবিদ্যার ক্ষেত্রেও খুব ভালো প্রেজেন্টেশন। এখানেও তাই গাণিতিক সমস্যা যেই চ্যাপ্টারগুলোতে থাকবে সেগুলো দেওয়া আছে। দ্রবণ এবং মিশ্রণের অধ্যায় দেখতে পাচ্ছ, এখানেও গাণিতিক সমস্যা সমাধান রয়েছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব ভালো স্টাডি মেটেরিয়াল দিয়ে সাজানো, পর্যায় সারণী দেখতে পাবে রয়েছে এখানে। রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং, অষ্টক সূত্র, দ্বৈত সূত্র, এগুলো তো আমাদের জানতেই হয়, সেগুলো কিন্তু আছে। তাপগতিবিদ্যা, অ্যাসিড ক্ষার ক্ষারকের যে চ্যাপ্টার, যেমন লাল পিঁপড়েতে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়, খুব মানে বলতে পারো ভালো ভালো তথ্য, সেগুলো কিন্তু দেওয়া। কিছু গুরুত্বপূর্ণ গ্যাস সমূহ তার উপরে রয়েছে এখানে, গুরুত্বপূর্ণ অধাতু সমূহ, তার উপরে দেখো কত ওয়ান লাইনার্স দেওয়া। কিছু গুরুত্বপূর্ণ ধাতু সমূহ, তার উপরে ওয়ান লাইনার্স রয়েছে।
তো বইটা কিন্তু তারা চেষ্টা করেছে যতটা ভালোভাবে প্রেজেন্ট করা যায়, যতটা কন্টেন্ট দিক থেকে ভালো করা যায় এবং প্রেজেন্টেশন বেটার করা যায়, সেটা কিন্তু তারা এই বইটার ক্ষেত্রে করেছে। নো ডাউট প্রেজেন্টেশন খুব ভালো, একটা গাইড বই হিসাবে অনেক তথ্য কিন্তু বইটার মধ্যে রয়েছে। দেখো এখান থেকে আমাদের বলতে পারো এই রসায়নবিদ্যা তার আর কি এখানে প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া রয়েছে। একটা দুটো কোয়েশ্চেন যদি দেখা যায়, বলছে বোর্ডের মডেল অনুসারে দ্বিতীয় শক্তি ঘর স্তরে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে, যেমন আরআরবি টেকনিশিয়ান 2024 কোয়েশ্চেনটা এসেছিল। এখানেও কিন্তু তোমরা সব প্রিভিয়াস ইয়ারই পাবে এবং আপডেটেড প্রিভিয়াস ইয়ার কিন্তু রয়েছে। এক্সাক্ট যে নাম্বার অফ কোয়েশ্চেন আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো বইটার যে দামেও আসছে সেটাও কিন্তু আমি বলবো পকেট ফ্রেন্ডলি প্রাইস, কারণ ডিসকাউন্টের পরে তোমরা কিন্তু বইটা আমাদের কাছে অনেক কম দামে পাবে। এখানে 470 করে না কোয়েশ্চেন কিন্তু রয়েছে। এরপরে আমাদের জীববিদ্যার চলে আসো, এখানে দেখো কোষ এবং কলা অর্থাৎ সেল, যে তার উপরে দেখো পরপর এখানে স্টাডি মেটেরিয়াল মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে, যেমন বিজ্ঞানী কলিকার সর্বপ্রথম সাইটোপ্লাজম শব্দটি ব্যবহার করে, বিজ্ঞানী রবার্ট ব্রাউন সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার এবং নামকরণ করে, এই ধরনের তথ্যগুলো কিন্তু রয়েছে। এবং বায়োলজির ক্ষেত্রেও কিন্তু তাই যথেষ্ট পরিমাণে ইনফরমেশন প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে দেওয়া, এরকম ধরনের বেশ কিছু বলতে পারো মাইন্ড ম্যাপ ধরনের মতো করে বিষয়বস্তুগুলোকে প্রেজেন্টেশন করে দেওয়া, এগুলো কিন্তু অবশ্যই বইটার যে আর কি প্রেজেন্টেশন সেটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তুলেছে। আচ্ছা, কোষ বিভাজন দেখতে পাবে, কোষ বিভাজন সম্পর্কে পরপর বিষয় এখানে যেমন সাইটোকাইনেসিস রয়েছে উল্লেখ দেখতে পাচ্ছি, ইন্টারফেস দশা, মিওফেস দশা, এই ধরনের বিষয়গুলো থেকে ক্রসিং ওভার পরপর কিন্তু রয়েছে। আমরা সাধারণত টেক্সট বইতে যেরকম ধরনের ভাবে পড়ে থাকি সেরকমভাবেই প্রেজেন্টেশন। এখানে ট্যাক্সোনমি সম্পর্কে দেখতে পাবে, এখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং প্রোটোজোয়া। ভাইরাস সম্পর্কে রয়েছে, যেমন ভাইরাস কথাটির ল্যাটিন শব্দ, এর অর্থ হলো বিষ। ভাইরাস জীব এবং জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, ডিএনএ আরএনএ যুক্ত নিউক্লিক অ্যাসিড থাকে, এই ধরনের তথ্য। ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া সম্পর্কে রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের জীববিদ্যা থেকে প্রত্যেকটা চ্যাপ্টার সেগুলো গেছে। ছবির ব্যবহার রয়েছে এখানে, এই জিনিসটাও খুব ভালো দেখলাম যে তারা বেশ কিছু ছবির কিন্তু ব্যবহার করেছে এবং এরকম ধরনের অনেক চার্ট বলতে পারো সেই ধরনের বিষয় বা ওয়ান লাইনার্স হতে পারে, একটু ডিটেলসে গিয়ে আলোচনা হতে পারে, তারা কিন্তু প্রত্যেকটা বিষয় করেছে। তোমরা দেখো এখানে সালো সংশ্লেষ শ্বসনের চ্যাপ্টারগুলো, পুষ্টি বিভাগ পরিপাক খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানকার তথ্যগুলো তোমরা নিজেরা একটু দেখতে পারো পড়ে, খুব ভালো, মানে প্রেজেন্টেশন কিন্তু নো ডাউট খুব ভালো, প্রশংসা করতেই হয়। তো দেখো আমি আরেকটুখানি এগিয়ে যাই, এগুলো মোটামুটি একটা বেসিক ধারণা তোমাদের হয়ে গেছে নিশ্চয়ই সায়েন্সে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। চলন এবং গমন দেখতে পাবে পুরো এখানে, কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলোকে কভার করা। এখানে হরমোনের চ্যাপ্টার রয়েছে, রিচন রয়েছে, জনন বৃদ্ধি, বংশগতি, দেখো খুব সুন্দর মেটেরিয়াল কিন্তু দেওয়া আছে এখানে। যেমন অ্যাডাপ্টেশন রয়েছে, এভলিউশন রয়েছে, ঠিক আছে। মিসলেনিয়াস বা ভিতু বলে পোর্শন, বিভিন্ন বলতে জীববিদ্যার শাখার যে জনক তাদের তালিকা রয়েছে, এবং তার পাশাপাশি আমাদের কিন্তু এখানেও অনেক এমসিকিউ দেওয়া আছে। টোটাল কত এমসিকিউ রয়েছে আমি তোমাদের এক্সাক্ট নাম্বারটা এখানে দেখিয়ে দিই বায়োলজির উপরে। দেখো যেহেতু প্রিভিয়াস ইয়ার এগুলো সবই, ওই জন্য এগুলোর কোয়েশ্চেনগুলো পড়ে ভিডিওটাকে বেশি বড় করবো না। এখানে টোটাল কোয়েশ্চেন আমাদের রয়েছে প্রায় 386 খানা। আচ্ছা, এরপরে কম্পিউটারে দেখো প্রাথমিক ধারণা, প্রজন্ম, এই যে বিষয়গুলো সেগুলো বাংলা ভার্সনেই কিন্তু খুব সুন্দর করে লেখা আছে। মেমোরি, প্রোগ্রাম, সফটওয়্যার, হার্ডওয়্যার, এখান থেকে তোমাদের কম্পিউটার সম্পর্কে যেটুকু বেসিক প্রয়োজন সেটুকুনো কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো ওয়্যারলেস ডিভাইস, কম্পিউটার সুরক্ষা, মাইক্রোসফট অফিস, ইন্টারনেট, এগুলো সব রয়েছে। এবং তারপরে এখানে আমাদের কিন্তু এর উপরে এমসিকিউ যে কোয়েশ্চেন, মানে বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর 100 খানা দেওয়া আছে। আচ্ছা, এখানে সায়েন্স টেকনোলজি, সায়েন্টিফিক রিসার্চ, এখানে ন্যানো টেকনোলজি, জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজির এই যে বিষয়গুলো থাকে সেগুলো সব এখানে খুব ভালো করে কভার করা। মহাকাশ প্রযুক্তি দেখতে পাবে রয়েছে এখানে, তো এগুলোও ভালো। ভারতের মানে পারমাণবিক প্রযুক্তি এইগুলো রয়েছে। বিভিন্ন বিজ্ঞান বিষয়ক আবিষ্কারকের নাম দেওয়া আছে। এখানেও কিন্তু আমাদের অনেকগুলো এমসিকিউ আছে, প্রায় 108 খানা মতো এমসিকিউ দেওয়া। আচ্ছা, পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশগত উপাদান, সেগুলোতে শুরু হচ্ছে। এখানে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম সম্পর্কে বিষয়বস্তু পাবে, এগুলো কিন্তু বেশ ডিটেলসে আলোচনা করা। ট্রপিক স্তর হতে পারে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বৈশিষ্ট্য, বা এখানে দেখো পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন, খুব ভালো ভালো কিন্তু চ্যাপ্টারের ডিভিশন যেগুলো, মানে সেগুলো কিন্তু ভালো রয়েছে। অনেকগুলো চ্যাপ্টারে যেহেতু ভাগ করা, সাব টপিকে ভাগ রয়েছে, তার জন্য কিন্তু পড়তে সুবিধা হবে। দেখো এখানে জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটির উপরে মেটেরিয়াল রয়েছে, এক নজর গুরুত্বপূর্ণ তথ্য বলে এরকম বিভিন্ন পেজেই তোমরা পাবে অনেক বিষয়বস্তু সেখানে দেওয়া আছে। রামসার সাইটের তালিকা বা বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা রয়েছে, বেশ কিছু অ্যাব্রিভিয়েশনস দেওয়া। এবং তারপরে দেখো তোমরা এর উপরেও কিন্তু আমাদের এখানে অনেক এমসিকিউ প্রশ্নোত্তর কিন্তু কভার করছে। টোটাল দেখো এখানে যে পরিমাণে এমসিকিউ রয়েছে সেটা হলো প্রায় 200 খানা মতো। তো অবশ্যই কিন্তু এই যে পার্টটা তোমরা প্রথমে দেখতে পেলে সায়েন্সের ওপরে, সেটা কিন্তু অবশ্যই খুব ভালো করে বইটার মধ্যে দেওয়া রয়েছে। একটা গাইড বই হিসাবে আমি বলবো যতটা পসিবল তারা কিন্তু প্রোভাইড করেছে। আচ্ছা, লিলাস বুক, এবার আমাদের জেনারেল অ্যাওয়ারনেস, এখানে সাধারণ জ্ঞান, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, সাহিত্য, খেলাধুলা, সংবিধান, অর্থনীতি, ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম এবং ভারত বিশ্বের ভূগোল, এটাও কিন্তু রয়েছে। তো প্রথমেই দেখো এখানে স্ট্যাটিক জিকে, সাধারণ মানে জেনারেল নলেজ এবং বিশ্ব পরিচয়, এখানে এর মধ্যে ভারতের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পদাধিকারীগণ, মানে যেগুলো তোমরা দেখবে সূচিপত্রতে ভালো করে দেখিয়েছিলাম আর কি, সেই বিষয়বস্তুগুলো প্রত্যেকটা এখানে দেওয়া আছে। মানে স্ট্যাটিক দিকেও কিন্তু এখানে বলতে পারো এমন কোনো টপিক নেই তারা বাদ দিয়েছে, প্রত্যেকটা টপিক কিন্তু তারা কভার করছে। দেখো সম্মিলিত জাতিসংঘের বিশেষ সংস্থাসমূহ, সেগুলোর পুরো তালিকা এখানে রয়েছে।
অনেক বড় তালিকা হয়, সেগুলো সবই এখানে দেওয়া। দেখো বিভিন্ন অ্যাব্রিভিয়েশনস যেগুলো, সেগুলোর উপরে কোয়েশ্চেন হয় দেওয়া আছে। আচ্ছা, এখানে যেমন চলে আসো ভারতের প্রথম তাদের যে তালিকা, যেমন ধরো ভারতীয় সদস্য প্রথম ইংলিশ চ্যানেল বিজয়ী ভারতীয়, ইংলিশ চ্যানেল বিজয়িনী ভারতীয়, এভারেস্ট বিজয়ী ভারতীয় প্রথম কে ছিল, এই যে তালিকাগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। ভারতের মানে এখানে ভারতের বৃহত্তম যে বিষয়বস্তুগুলো রয়েছে, যেমন ধরো মানে উচ্চতম বিমানবন্দর লে বিমানবন্দর লাদাখে কত উচ্চতা সেটাও লেখা রয়েছে। নোবেল পুরস্কার, ঠিক আছে, নোবেল পুরস্কার সম্পর্কে আরও বেশ কিছু বিষয়, বিশ্বের কয়েকটি স্থানের উপনাম যেগুলো, সেগুলো সব এখানে দেওয়া রয়েছে। তো এখানেও কিন্তু তোমরা দেখবে স্ট্যাটিক জিকে তারা যেভাবে দিয়েছে সেটা খুব ভালো, প্রত্যেকটা টপিক তারা স্ট্যাটিক জিকের এখানে কভার করেছে। দেশ, রাজধানী, ভাষা, মুদ্রা তার যে তালিকা সেগুলো রয়েছে, বিভিন্ন নদীর তীরে ভারতের প্রধান শহর তার তালিকা রয়েছে। তো এরকম কিন্তু অনেক টপিক তোমরা এখানে পাবে, যেগুলো আমি প্রথমে দেখালাম 78টা টপিক, সেই 78টা টপিক্সই তারা এখানে কভার করছে। তারপরে কিন্তু আরও অন্যান্য চ্যাপ্টার রয়েছে মানে স্ট্যাটিক জিকের ওপরেই। প্রথমে এটাকে সাধারণ জ্ঞান তারা নাম দিয়েছে, এর উপরেও দেখো এখানে প্রচুর পরিমাণে এমসিকিউ রয়েছে। যেমন বলছে নিচের কোন গুহার বিষ্ণুর সাহিত্য মূর্তি পাওয়া যায়, এই যে পাশে পরীক্ষাটার নাম উল্লেখ রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাবে 2025 সালে জাকার্তার অনুষ্ঠিত একটি বৈঠকে, মানে একটু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু এই জায়গাটার মধ্যে রয়েছে। তো এখানে দেখো টোটাল আমাদের প্রায় 308খানা মতো কিন্তু এমসিকিউ কভার করছে। এরপরে দেখতে পাবে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, তার যে চ্যাপ্টার সেটা চলে আসছে। এখানে প্রাচীন এবং মধ্যযুগে ভারতের চিত্রকর্ম সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে এখানে। দেখো আঞ্চলিক ভারতীয় চিত্রশিল্পী, এখানে যেমন রাজা রবি বর্মার পেইন্টিং, বেঙ্গল স্কুল অফ আর্ট এদের যে উল্লেখ রয়েছে, লোকায়ত চিত্রশিল্পী, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আছে, এগুলো স্ট্যাটিক জিকের মধ্যেই কিন্তু ফেলা যায় আর কি, সেই বিষয়গুলোকেও তারা কভার করছে। তোমরা চাইলে এখানে এই বিষয়গুলো একটু নিজেরা পড়ে দেখতে পারো, এখানেও প্রচুর কন্টেন্ট কিন্তু দেওয়া আছে। দেখো ধ্রুপদী বা শাস্ত্রীয় নৃত্যকলা প্রত্যেকটা, মানে কুচিপুড়ি তার সম্পর্কে কিন্তু অনেক ডিটেলসে আলোচনা, ভারতনাট্যম হতে পারে, কত্থক হতে পারে, মোহিনীআট্টম হতে পারে, মণিপুরি হতে পারে, কথাকলি হতে পারে, প্রত্যেকটা নিয়ে আলোচনা রয়েছে। খ্যাতনামা বিভিন্ন যারা বিখ্যাত মানে ব্যক্তিত্ব তাদের সাথে জড়িত ছিলেন সেগুলো নিয়েও কিন্তু আলোচনা আছে। দেখো ভারতের ঐতিহ্যর মানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের যে লিস্ট সেগুলো রয়েছে এখানে, গুরুত্বপূর্ণ চিত্রশৈলী সেগুলো রয়েছে। দেখো এই যে টপিকটা তার উপরে কিন্তু আমরা দেখবো এখানে অনেক পরিমাণে এমসিকিউ কভার করা। টোটাল দেখো এমসিকিউ এর যে পরিমাণ, আমি যদি এক্সাক্ট নাম্বারটাই দেখিয়ে দিই, সেটা হলো এখানে প্রায় 230টা কিন্তু এমসিকিউ রয়েছে শুধুমাত্র ওই যে টপিক আগের টপিকটা সেটার উপরে। আচ্ছা, এরপরে সাহিত্য বা লিটারেচার, দেখো ভারতের সাহিত্য বৈদিক সাহিত্য থেকে শুরু করেছে, ঋগ্বেদ হতে পারে বা তার পাশাপাশি আমাদের ঋগ্বেদের বিভিন্ন যে মণ্ডলগুলো, কোন মণ্ডলে কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, বৌদ্ধ শাস্ত্র যেগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা, বা রিসেন্ট বলতে পারে আধুনিক ভারতীয় সাহিত্যের মধ্যে কি বই ফেমাস রয়েছে, কে কোন বই লিখেছেন তার যে পুরো তালিকা এগুলো কিন্তু দেওয়া। সাম্প্রতিককালে প্রকাশিত বইয়ের তালিকাও রয়েছে, বিশ্ব সাহিত্যে কালজয়ী গ্রন্থকার তাদের যে তালিকা সেটাও কিন্তু দেওয়া। তো এই বিষয়গুলো কিন্তু অনেক ভালোভাবে দেওয়া আছে, অল্প করে ছেড়ে দিয়েছে তা নয়, তারা প্রচুর কিন্তু ডিটেলসে গিয়ে আলোচনা করেছে। পাশাপাশি এই টপিকের ওপরেও কিন্তু এখানে তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার এবং বেশ কিছু বানানো কোয়েশ্চেন, 297টা কোয়েশ্চেন রয়েছে। যেমন বলছে এপিজে আব্দুল কালাম এ লাইভ বইটি কার লেখা, অরুণ তিওয়ারি। তো ভালো ভালো কিন্তু এমসিকিউস পাবে এখানে। আচ্ছা, খেলাধুলা যদি চলে আসো, ফেমাস ইন্ডিয়ান প্লেয়ার্স অ্যান্ড গেমস তাদের যে পুরো বলতে পারো তালিকা সেটা রয়েছে। ভারতের বিভিন্ন মানে খেলার মাঠের এবং বলের মাপ দেখতে পাবে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন খেলাধুলা সম্পর্কিত শব্দ, জাতীয় খেলা, বিভিন্ন খেলার জন্মস্থান কোথায়, খেলোয়াড়ের সংখ্যা, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু তোমরা দেখবে এই যে খেলাধুলার পোর্শন তাতে দেওয়া আছে। তার পাশাপাশি আমরা দেখব এখানেও কিন্তু অনেক পরিমাণে এমসিকিউ আছে। আমি টোটাল এক্সাক্ট এমসিকিউ এর পরিমাণটা তোমাদের এখানে দেখিয়ে দিই। দেখো অনেক কন্টেন্ট বইটার মধ্যে দেওয়া আর কি, এখানে 287টা কোয়েশ্চেন রয়েছে। এরপর আমাদের ভারতের সংবিধান শুরু হচ্ছে। সংবিধান খুব ভালো করে এখানে দেওয়া আছে, রেলওয়ে পরীক্ষার জন্য যেমনটা প্রয়োজন সেমনটাই কিন্তু পাবে। তো এখানে রয়েছে ভারতীয় সংবিধান রচনার পটভূমি, প্রথমে রেগুলেটিং অ্যাক্ট 1773 সেটা নিয়ে আলোচনা রয়েছে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট রয়েছে। পরপর দেখো চার্টার অ্যাক্টগুলো সম্পর্কে আলোচনা করা, এখানে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট সেগুলো সম্পর্কে কিন্তু ওয়ান লাইনের ভাবে গুরুত্বপূর্ণ যে বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু কভার করা রয়েছে। তার পাশাপাশি যদি চলে আসো ভারতীয় সংবিধান রচনার পটভূমি, গণপরিষদ, যেমন ধরো এখানে লেখা রয়েছে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয় 1946 সালের 16 মে ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী। ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946 সালে 24 মার্চ। খুব ভালো করে কিন্তু ওয়ান লাইনার্স ভাবে বিষয়বস্তুগুলোকে দেওয়া রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা যদি দেখো দেওয়া থাকবে এখানে, সংবিধানের প্রস্তাবনা, তালিকা, সংবিধানের 22টি অংশ আর সেগুলো নিয়ে আলোচনা, নাগরিকত্ব কত থেকে কত নম্বর আর্টিকেলে রয়েছে, পরপর আর্টিকেলে ওয়াইজ কিন্তু বিষয়বস্তুগুলোকে দেওয়া। তো নো ডাউট এই বলতে পারো এই জায়গাটার প্রেজেন্টেশন মানে পলিটি বা সংবিধানে সেটাও কিন্তু খুব ভালো রয়েছে। এখানেই দেখো মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস কত নম্বর আর্টিকেলে রয়েছে, রাষ্ট্রপতি কত থেকে কত নম্বর আর্টিকেলে রয়েছে, কি কি বিষয়বস্তু তার সম্পর্কে জানা প্রয়োজন সেগুলোও কিন্তু আমাদের দেওয়া আছে এখানে, খুব ভালো করে ওয়ান লাইনের ভাবে দেওয়া। রেলওয়ে পরীক্ষার জন্য যেমনটা প্রয়োজন তেমনটাই কিন্তু রয়েছে। সংসদ, রাজ্যসভা, তার উপরে রয়েছে রাজ্যপাল, রাজ্য আইনসভা। দেখো পরপর কিন্তু টপিক এখানে দেওয়া আছে, যেমন বিধান পরিষদ, লেজিসলেটিভ অ্যাসেম্বলি,
বা এখানে রাষ্ট্রকৃত্য কমিশন, ডিফারেন্ট কমিটিজ রয়েছে, অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন, পৌরসভা হতে পারে, পঞ্চায়েতি রাজ, প্রত্যেকটা জায়গা সবই কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এবং লাস্টে এখানে দেখতে পাবে মানে বিভিন্ন আদালতের সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ রায় রিসেন্ট সেগুলো দেওয়া আছে। এর পাশাপাশি আমরা দেখতে পাবো পলিটির উপরে আমাদের অনেক এমসিকিউ কিন্তু এইখানে কভার করা। এখানে বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারের উপরেই বেশি জোর দেওয়া রয়েছে। তোমরা চাইলে কোয়েশ্চেনগুলো একটু দেখতে পারো, যেমন ধরো এই যে রয়েছে কততম লোকসভা 5 বছরের অধিক সময় ধরে তার কার্যকারিতা চালায়, পঞ্চম লোকসভা চালিয়েছিল 5 বছরের বেশি। এরকমভাবে আমাদের দেখো প্রিভিয়াস ইয়ার টোটাল যে নাম্বার আমাদের সংবিধানের উপরে, সেই এক্স্যাক্ট নাম্বারটা আমি তোমাদের দেখিয়ে দিই কতগুলো এমসিকিউ রয়েছে। টোটাল আমাদের এখানে কিন্তু 500খানা এমসিকিউ রয়েছে পলিটির উপরে প্রিভিয়াস ইয়ার। এটাও কিন্তু একটা খুব ভালো বিষয়, তোমাদের কিন্তু থিওরি পড়ার পাশাপাশি এমসিকিউটাও খুব ভালো করে পড়া হয়ে যাচ্ছে। এর পাশাপাশি আমরা চলে আসবো ভারতের অর্থনীতি। প্রথমে যেমন দেখো লেখা রয়েছে অর্গানাইজিং অ্যান্ড ইকোনমি, গণতান্ত্রিক অর্থনীতি বা ক্যাপিটালিস্টিক ইকোনমি, এই ধরনের যে বিষয়, মিশ্র অর্থনীতি, সেক্টর অফ অ্যান ইকোনমি, জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম, পুরোপুরি বাংলা ভার্সনে দেওয়া রয়েছে। খুব ভালো প্রেজেন্টেশন, ইকোনমি থেকে কোয়েশ্চেন তুলনামূলকভাবে কম আসে, কিন্তু এখানে যতটা পরিমাণে কন্টেন্ট দেওয়া আছে আমার মনে হয় এর বাইরে গিয়ে খুব বেশি ইকোনমি দরকার নেই। বিভিন্ন প্রকল্প যেগুলো সেগুলো দেওয়া আছে, ভারতের ব্যাংক ব্যবস্থা, তার উপরে যথেষ্ট পরিমাণে কিন্তু স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা, ওয়ান লাইনের ভাবে আছে, বাংলা ভার্সনে আছে, সহজ ভাষাতে রয়েছে। যেমন মুদ্রাস্ফীতি, খুব সুন্দর করে কিন্তু বিষয়টাকে এখানে বোঝানো রয়েছে, মুদ্রাস্ফীতির কারণ কি, এই ধরনের যে বিষয়গুলো। দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। নীতি আয়োগ, ভারতীয় কৃষি ব্যবস্থা, তার উপরে মেটেরিয়াল রয়েছে এখানে। বিভিন্ন ধরনের যে বিপ্লব হয়েছিল, ভারতের শিল্পনীতি, কেন্দ্রীয় সরকারের বলতে পারো রাজকোষ নীতি বা ফিসকাল পলিসি, সেগুলো সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। প্রত্যেকটা কিন্তু বলতে পারো ইকোনমিক যে টপিক, সেগুলো কিন্তু তারা এখানে খুব ভালো করে কভার করে দিয়েছে। রেলওয়ে পরীক্ষা আগত অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সেগুলো এখানে বলতে পারো আমাদের ওয়ান লাইনার্স ভাবে কিন্তু দেওয়া। তার পাশাপাশি আমাদের এখানে এমসিকিউস কিছু সেগুলো অবশ্যই থাকবে, এবং রেলওয়ে বাজেট যেগুলো সেগুলো দেওয়া আছে। দেখো এখানে আমাদের ইকোনমির উপরে কিন্তু এমসিকিউস যেগুলো সেগুলো দেওয়া আছে। টোটাল এক্সাক্ট নাম্বার কতগুলো এমসিকিউ এই মানে অর্থনীতির উপরে, সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো টোটাল যে কোয়েশ্চেন রয়েছে সেটার পরিমাণ যদি আমি দেখাই একটু ভালো করে, কতগুলো আছে এমসিকিউ, এখানে অনেকগুলোই দিয়েছে তারা। মোটামুটি এখানে প্রায় 466টা এমসিকিউ দিয়েছে, সেটাও কিন্তু অনেকটা পরিমাণে। আচ্ছা, এরপরে আমাদের ভারতের ইতিহাস চলে আসছে। দেখো ইতিহাসের প্রেজেন্টেশনও খুব ভালো আছে বইটার মধ্যে। ভারতীয় সভ্যতার উদয় রয়েছে, মেহেরগড় সভ্যতা সম্পর্কে ইনফরমেশন, সিন্ধু সভ্যতা সম্পর্কে পরপর তথ্য দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে সিন্ধু সভ্যতার আবিষ্কৃত যে স্থান, কোথায় কি পাওয়া গেছে সেগুলো দেওয়া রয়েছে। বৈদিক সভ্যতা দেখতে পাবে, পরপর ওয়ান লাইনের ভাবে ইনফরমেশন দেওয়া, খুব সুন্দর। মানে এই বইটার থেকেও যদি ভালো করে এই যে মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি ভালো করে পড়ে নেওয়া যায়, যে কোনো পরীক্ষাতে কিন্তু খুব ভালো কাজে দেবে। এখানে খুব জিস্ট আকারে বিষয়গুলো দেওয়া, প্রতিবাদী আন্দোলন, এখানে যেমন রাজ্য গঠন আর রাজনৈতিক আধিপত্যের যুগ রয়েছে। পরপর দেখো এখানে আমাদের মৌর্য বংশ, নন্দ বংশ, শিশুনাগ বংশ, এগুলোও কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। বৈদেশিক আক্রমণ, সাতবাহন সাম্রাজ্য, কর্তৃত্বের সংগ্রাম, গুপ্ত যুগ, সঙ্গম যুগ নিয়ে কিন্তু আলোচনা। এখানে যেমন দক্ষিণ ভারত সম্পর্কে রয়েছে, এখান থেকে আমাদের যেমন মধ্যযুগের ভারত যেটা, সেটা শুরু হচ্ছে। ভারতবর্ষে ইসলামের অভ্যুত্থান, ভারতের বৈদেশিক আক্রমণ, দিল্লি সুলতান, খলজি বংশ হতে পারে, দাস বংশ হতে পারে, বা এর পাশাপাশি তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, সেগুলো কিন্তু পরপর এখানে স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে। বিজয়নগর বাহমনি সাম্রাজ্য রয়েছে, ধর্মীয় আন্দোলন হয়েছিল সেগুলো দেওয়া আছে এখানে, যেমন মুঘল যুগের শেষ অধ্যায়। পাশাপাশি এখানে আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল। পুরোপুরিভাবে বলা যেতে পারে ওয়ান লাইনার্স মানে বিষয়টাকে মেনটেন করে পুরো কিন্তু এখানে ইতিহাসটাকে দেওয়া। দেখো মডার্ন হিস্ট্রির মধ্যে তোমরা দেখতে পাবে এখানে আমরা স্বাধীনতা সংগ্রাম, গান্ধীজি সম্পর্কে তথ্য পাচ্ছি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড রয়েছে, শ্রমিক আন্দোলন রয়েছে, স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে মুসলিম লীগ হতে পারে। এখানে যেমন ভারতের ভাইসরয়, তাদের আমলের যে অন্যান্য কাজকর্ম হয়েছিল সেগুলো কিন্তু সবই দেওয়া। ইতিহাসটাও কিন্তু এখানে তাই খুব ভালো করে দেওয়া, এবং ইতিহাসের উপরে আমাদের এখান থেকে কিন্তু এমসিকিউ রয়েছে অনেকগুলো। আমি এক্স্যাক্ট যে কোয়েশ্চেনের পরিমাণ সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, যে আমাদের ইতিহাসের উপরে কত এমসিকিউ রয়েছে। টোটাল যে নাম্বার অফ কোয়েশ্চেন সেটা যদি তোমরা খেয়াল করো, এখানেও কিন্তু অনেকটা আছে। প্রায় এখানে আমাদের 414খানা কোয়েশ্চেন কিন্তু হিস্ট্রির উপরে দেওয়া আছে। এরপরে আমাদের ভারত এবং বিশ্বের ভূগোল দেখতে পাবে, সৌরজগৎ, মহাবিশ্ব। প্রথমেই মানে বলা যেতে পারে এগুলো প্রাকৃতিক ভূগোলের বিষয়, সেগুলো এখানে কভার করা। এখানে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বিভিন্ন গ্রহ সম্পর্কে তথ্য রয়েছে। এখানে এক নজরে সৌরজগৎ, যেমন সৌরজগৎকে আবিষ্কার করেছিল কোপার্নিকাস, সূর্যের ব্যাস কত কিলোমিটার, এই ধরনের বিষয়গুলো দেওয়া আছে। পাশাপাশি বিভিন্ন প্রকারের যে শিলা, সেগুলো এখানে আর কি থাকবে পরপর। বায়ুমণ্ডল সম্পর্কে তথ্য রয়েছে, বিভিন্ন ঘূর্ণবাতের যে নাম, বাড়িমণ্ডল এখানে রয়েছে। এক নজরে বিশ্ব, আফ্রিকা সম্পর্কে, মানে বিভিন্ন মহাদেশ যেগুলো, সেগুলো সম্পর্কে কিন্তু এখানে তথ্য দেওয়া আছে। তো আমরা এর পাশাপাশি একটু দেখে নেব যে ভারতের যে ভূগোল, সেটাও কিন্তু মোটামুটি এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। ভারতের ভূগোলের যে বিভিন্ন বিষয়, যেমন ধরো ভারতের জলবায়ু সম্পর্কে তথ্য রয়েছে। এখানেও খুব ভালো করে কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি বা ওয়ার্ল্ড জিওগ্রাফি দেওয়া আছে। এগুলোর প্রেজেন্টেশনও নো ডাউট খুব ভালো। আমার মনে হয় এখান থেকে যদি ভালো করে পড়ে নিতে পারো, তোমাদের কিন্তু বেসিক বিষয়বস্তুগুলো রেডি হয়ে যাবে। এখানে আমাদের বলতে পারো জিওগ্রাফির উপরে অনেক এমসিকিউ আছে। এখানেও টোটাল এমসিকিউ এর যে পরিমাণ সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো টোটাল আমাদের এখানে এমসিকিউ রয়েছে প্রায় 520টা জিওগ্রাফির ওপরে। তো এতটা পর্যন্ত বলতে পারো জিকেজিএসটা শেষ হলো। এবার আমাদের কিন্তু পাটিগণিতের যে পার্ট সেটা আসছে। তো পাটিগণিতের বিভিন্ন যে চ্যাপ্টার সেগুলো দেখবো।
তো এবার আমাদের পাটিগণিতের যে অংশটা সেখানে তোমরা দেখতে পাবে পাটিগণিত বা অ্যারিথমেটিকের বিভিন্ন যে চ্যাপ্টার সেগুলো প্রথমে এখানে উল্লেখ রয়েছে, এগুলো আমরা সূচিপত্রতেও দেখেছি। আচ্ছা, এখানে দেখো প্রথমে যে অধ্যায়গুলো যেভাবে প্রেজেন্টেশন রয়েছে অধ্যায়তে, বেসিক্যালি প্রথমে এখানে কিছু কিছু কনসেপ্ট যেগুলো সেগুলো পার্টিকুলার চ্যাপ্টার সম্পর্কে দেওয়া রয়েছে, এবং তারপরে কিন্তু এখানে গাণিতিক সমস্যার মধ্যে বেশ কিছু অঙ্ক দেখবে, সেগুলো মোটামুটি সবই প্রিভিয়াস ইয়ার, সেই অঙ্কগুলো এখানে দেওয়া আছে, এবং এই অঙ্কগুলোর যে সলিউশন সেটাও কিন্তু এখানে পরপর করে দেওয়া। তো ম্যাথ পুরোপুরিভাবে এই জিনিসটাকেই ফোকাস করেছে তারা, যে ম্যাথের বিভিন্ন চ্যাপ্টার তারা আর কি দিয়েছে, এবং তার মধ্যে তারা প্রথমে কনসেপ্ট করে দিয়েছে এবং বেশ কিছু অঙ্ক তারা সলভ করে দিয়েছে, এবং নিজে করো বলে একটা অংশ রয়েছে, সেগুলোর কিন্তু সঠিক উত্তর আছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই দেখবে অনেকগুলো করে অঙ্কই কিন্তু দেওয়া আছে, এবং প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের উপরে কিন্তু জোর দেওয়া ম্যাথের ক্ষেত্রে, যেহেতু প্রিভিয়াস ইয়ার মোটামুটি অঙ্কের বলতে পারো এখানে গুণগত মান নো ডাউট খুব ভালো আছে। অঙ্কের প্রত্যেকটা অধ্যায় যেগুলো তোমরা দেখেছো সেগুলো সম্পর্কে এই যেমন নাম্বার সিস্টেম, প্রথমে একটা কনসেপ্ট দেওয়া রয়েছে, তারপরে গাণিতিক সমস্যা, এগুলো সবই প্রিভিয়াস ইয়ার বেসিক্যালি, সেগুলোকে আর কি কভার করছে, এবং তার পাশাপাশি অঙ্কগুলোর কিন্তু প্রপার যে সলিউশন সেটা কিন্তু করে দেওয়া রয়েছে, এবং তারপরে নিজে করো বলে একটা সেকশন রয়েছে, সেখানেও বেশ কিছু প্রিভিয়াস ইয়ার হতে পারে, কিছু বানানো কোয়েশ্চেন হতে পারে, সেগুলো দেওয়া এবং সেগুলোর উত্তর বা বলতে পারো অ্যান্সার কি প্রোভাইড করা, বাকি তোমরা নিজেরাই কিন্তু প্র্যাকটিস করে ফেলতে পারবে। তো এইভাবে অঙ্কের যে বিভিন্ন চ্যাপ্টার সেগুলো সবই দেওয়া রয়েছে, এবং বেশি করে যখন অবশ্যই তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে, লীলা রয়ের যে আরআরবি পিআইকিউ ম্যাথ বইটা রয়েছে সেটা তোমরা কনসিডার করবে, সেই বইটা কিন্তু খুব ভালো একটা বই, রেলের প্রিভিয়াস ইয়ার যদি ভালো করে যেতে পারো তাহলে কিন্তু আমার মনে হয় খুব ভালো একটা স্কোর করে আসতে পারবে। দেখো এখানে শতকরা বা পার্সেন্টেজের চ্যাপ্টার একই রকমভাবে বিভিন্ন অঙ্ক দেওয়া আছে, চাইলে নিজের অঙ্কগুলো পজ করে দেখতে পারো, পুরোপুরিভাবে স্পেসিফিক যেহেতু রেলওয়ের ওপরে করা, রেলওয়ের প্রিভিয়াসের উপরে জোর দেওয়া রয়েছে, ম্যাথেরও কিন্তু আমি বলবো নো ডাউট মেটেরিয়াল তারা কিন্তু খুব ভালোই দিয়েছে। অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টারই এখানে তোমরা কিন্তু দেখতে পাবে রয়েছে, এবং অঙ্কের যে বলতে পারো মানে কোয়ালিটি সেটা রেলওয়ের পরীক্ষাতে যেমন এসেছিলো সেরকম ধরনেরই কিন্তু রয়েছে, মানে যেগুলো আর কি বলতে পারো নিজে করো সেকশনের মধ্যে অঙ্কগুলো দেওয়া, এবং সলিউশন নো ডাউট ভালো, তারা যাতে সকলে বুঝতে পারে সেরকমভাবেই কিন্তু অঙ্কগুলো সলিউশন তারা দিয়েছে। তো এইভাবে আমাদের ম্যাথের যে অধ্যায় সেগুলো পরপর গেছে। আমি অঙ্কটা নিয়ে খুব বেশি বলছি না, কারণ এখানে সেরকমভাবে বোঝানোর কিছু থাকে না, মোটামুটি একটা প্রেজেন্টেশন তোমাদের দেখিয়ে দিলাম কেমন কি কোয়েশ্চেন আছে না আছে, আর বাকি অধ্যায়গুলো তোমরা জানো, এখানে পরিমিতি হতে পারে, জ্যামিতি হতে পারে, ত্রিকোণমিতি হতে পারে, প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা কভার করছে। দেখো ত্রিকোণমিতি চ্যাপ্টারও গেল, এভাবে সব অধ্যায়গুলো রয়েছে, সরলরেখা, জ্যামিতি, রাশিবিজ্ঞান, এই চ্যাপ্টারগুলো সবই কভার করা আছে, এবং এক একটা চ্যাপ্টারে অনেকগুলো করে অঙ্কই কিন্তু রয়েছে, তথ্য বিশ্লেষণ, ডেটা ইন্টারপ্রিটেশন দেখতে পাবে, এগুলো সবই ম্যাথের চ্যাপ্টার দেওয়া আছে। তো এবার আমরা যে অংশটাতে আসবো সেটা হচ্ছে আমাদের রিজনিং। দেখো রিজনিং, এখানে ভার্বাল রিজনিং, নন ভার্বাল রিজনিং দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে উল্লেখ রয়েছে, তোমরা ম্যাথের মতো এখানেও দেখতে পাবে একই রকমভাবে দেওয়া। প্রথমে সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজ, এর মধ্যে প্রথমে কনসেপ্ট বা চ্যাপ্টারটা বোঝানো রয়েছে, এবং তারপরে এখানে বিভিন্ন এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো সব দেখো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং তার এখানে প্রপার কিন্তু একদম ম্যাথের মতো রিজনিংয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যাখ্যা রয়েছে। তো এইটারও কিন্তু মানে রিজনিংয়েরও কিন্তু আমি বলবো প্রেজেন্টেশন খুব ভালো, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই রিজনিংটা তোমাদের হেল্প করবে। দেখো এখানে কোডিং ডিকোডিং রয়েছে, এর পাশাপাশি এখানে এক্সারসাইজের মধ্যে প্রিভিয়াস ইয়ার সলিউশন করে দেওয়া, এখানে নিজে করো বলে সেকশনটা নেই ম্যাথের মতো, বা ডিরেকশন টেস্টের মধ্যে বিভিন্ন কোয়েশ্চেন দেখতে পাবে। তবে এখানে যেহেতু পুরোটা প্রিভিয়াস ইয়ারের উপরে ফোকাস করা, আমার মনে হয় এই অংশটা থেকে রিজনিংটা ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। তো পরবর্তীকালে যদি কখনও লীলা রয়ের রেলওয়ের রিজনিংয়ের উপরে কোনো বই আসে সেটা অবশ্যই একটা ভালো বিষয় হবে। তো তাছাড়াও এখন এই বইটার মধ্যে যতটা রিজনিং দেওয়া আছে আমার মনে হয় এইটুকু ভালো করে যদি করতে পারো রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটাই তোমাদের হেল্প হবে। ঠিক আছে, এটাও খুব বেশি ডিটেলসে আমার মনে হয় দেখানোর প্রয়োজন নেই, ম্যাথ রিজনিং প্রিভিয়াস ইয়ার বেসই তারা করেছে ভালো, এবং তাদের যে বলতে পারো সলিউশন সেগুলো ভালোই থাকে, এখানেও ভালোই রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বলতে পারো আমাদের রিজনিংয়ের বিষয়বস্তু, সব রিজনিংয়ের চ্যাপ্টারগুলো কিন্তু কভার করা রয়েছে, ভার্বাল এবং নন ভার্বাল। টোটাল দেখো এখানে 912 পাতা পর্যন্ত বইটা কভার করছে। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। নো ডাউট খুব ভালো বই, একটা বলতে পারো মানে রেলওয়ে স্পেসিফিক পরীক্ষার জন্য গাইড বই হিসাবে এটা একটা দারুণ বই, অবশ্যই রিকমেন্ড করার মতো একটা বই। আমি অবশ্যই তোমাদেরকে বলবো যারা একটা ভালো আর কি বলতে পারো রেলওয়ের গাইড বই খুঁজছিলে তাদের জন্য কিন্তু এই বইটা একটা ভালো অপশান, তোমরা এই বইটাকে অবশ্যই দেখতে পারো। লীলা রয়ের রেলওয়ে সার্ভিস স্টেজ 1 and 2, অর্থাৎ CBT 1 CBT 2 দুটো ক্ষেত্রেই বইটা তোমাদেরকে হেল্প করবে একটা গাইড বই হিসাবে। তো অবশ্যই বইটা আমি তোমাদেরকে রিকমেন্ড করছি। তোমরা যারা বেস্ট ডিসকাউন্টে হোম ডেলিভারি নিতে চাও অবশ্যই আমাদের বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও, হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ডিসক্রিপশানে এবং অনস্ক্রিনে পেয়ে গেছো। আর তোমাদের কি বক্তব্য বইটা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, কাদের কাছে আগের এডিশন রয়েছে, আগের এডিশন কারা কমপ্লিট করেছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো। বাকি যে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে, বইটা পছন্দ হলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, কারণ তোমাদের জন্য ভিডিওগুলো এতটা সময় নিয়ে করা, এবং তোমাদের ভালো লাগলে তবেই সেটা আমার কাছে বলতে পারো সব থেকে ভালো বিষয় হবে। তো এই মোটামুটি ছিল বলার, আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে বইটা সম্পর্কে তোমাদের একটা সাধারণ ধারণা তৈরি করে দেওয়ার। তো ভিডিওটাকে আর বড় করছি না, অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে জয়েন হয়ে যাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।